হ্যালো বন্ধুরা, আমি গৌতম বর্মন সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের অঙ্কের নতুন টপিক, সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাতের পার্ট ওয়ানের। তো অনুপাত সমানুপাতের পার্ট ওয়ানের প্রথম প্রশ্ন কি আছে দেখো। a:b সমান সমান 2:5, b:c সমান সমান 3:4 হলে a:b:c কত? তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করব দেখে নাও। এইখানে কার মান চাইছে? এ বি সি, এ বি সি। তো বন্ধুরা, a:b প্রথমে কত দেওয়া আছে আমার? 2:5, অর্থাৎ এর মান 2, বি এর মান 5। তাহলে এর মান 2, বি এর মান 5। তারপরে আমার এটা ফাঁকা থাকলো, যার পরে ফাঁকা থাকবে ওই লাইনটা আমি ওই সংখ্যা দিয়ে পূরণ করব, 5 দিয়ে। তারপরে কি দেওয়া আছে? b:c 3:4, অর্থাৎ বি এর মান 3, সি এর মান 4। বি এর মান 3, সি এর মান 4। তো বন্ধুরা, এটা কি আসবে আমার? 3 এর আগে ফাঁকা, তাহলে 3। এখন আমরা কি করব? গুণ করব। 3 × 2 = 6, 3 × 5 = 15, 4 × 5 = 20। তাহলে উত্তর আমার কি আসলো বন্ধুরা? 6:15:20। তো বন্ধুরা, এই প্রশ্নটা আমরা অন্যভাবেও করতে পারি। দেখো সেটা কোন পদ্ধতিতে করব? দেওয়া নিয়মে। দেখো আমার কি দেওয়া আছে? a:b সমান সমান 2:5। তারপরে কি দেওয়া আছে? b:c 3:4, b:c 3:4। তো বন্ধুরা, আমার কমন কি আছে দুই জায়গায়? দেখো বি কমন আছে, তাহলে বি এদিকে না, শুরুটা কি ছিল? এ, এর পরে বি, বি এর পরে সি আসবে। তাহলে সেম ভাবে করো, 2 আর 3 ফার্স্ট গুণ, তাহলে কি আসলো? 3 × 2 = 6। তারপরে কি আসলো? 3 × 5 = 15। তারপরে এদিকে আসবে সি এর এখানে 4 × 5 = 20। তাহলে এটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা, 2 নম্বর প্রশ্নে কি আছে আমার? a:b সমান সমান 2:5, b:c সমান সমান 5:8, c:d সমান সমান 8:11 হলে a:d কত? তো বন্ধুরা, এই প্রশ্নটা আমরা কিভাবে করব? সেম ভাবে করব। এইখানে তো এ বি সি ডি অবধি আছে তো মান, তাহলে আমরা লিখব কি? এ বি সি ডি। তারপরে সেম ভাবে মান বসিয়ে দিব। এ এর মান আছে কত? 2, আর বি এর মান আছে 5। তো বন্ধুরা, এই দুটো সংখ্যা আমার কি আসবে? যার পরে ফাঁকা থাকবে ওই সংখ্যা দিয়ে পূরণ হবে শূন্যস্থান। এবার বি এর মান 5 নিচের লাইন, সি এর মান কত? 8, তাহলে এটা 8, এটা 5 এর আগে ফাঁকা 5। তারপরে c:d, অর্থাৎ সি এর মান 8 আর ডি এর মান আছে 11, তাহলে এটা 8, 8। তো বন্ধুরা, আমার উত্তর কি চাইছে? a:d, অর্থাৎ এ আর ডিটা আমার উত্তরে চাইছে। তো মাঝখানে b:c চাই নাই, তাহলে এটা ধরে না বাদ দিলাম। তো বন্ধুরা, কাটাকাটি করে নেই। এর 8, ডি এর 8 কাটা, তারপরে ডি এর 5, এর 5 কাটা, থাকলো কি আমার? 2:11। তো বন্ধুরা, এই প্রশ্নটা যদি আমরা বিকল্প ভাবে করি, দেখো এইখানে মান দেওয়া আছে, এ থেকে ডি অব্দি মান দেওয়া আছে। উত্তর কি চেয়েছে আমার? এ আর ডি চেয়েছে, অর্থাৎ ফার্স্ট সংখ্যা আর লাস্ট সংখ্যা চেয়েছে। তো এই অঙ্কটা যদি পরীক্ষার সেম অঙ্ক আসে, ফার্স্ট আর লাস্ট সংখ্যার মান চায়, তাহলে আমরা ডাইরেক্ট কিভাবে করব? প্রথমে কত ছিল? 2:5। 2:5 বলতে তো 2/5, ইস্টু বলতে ভাগ, ইন্টু। তারপরে কত ছিল? 5:8, মানে 5/8। তারপরে কত ছিল? 8:11, 8/11। এখন কাটাকাটি করব। 8, 8, 5, 5, থাকলো কি আমার? 2। তো বাইটা বলতে ভাগ, ভাগ বলতে আমি ইস্টু চিহ্ন আকারে রাখতে পারি, 11। তাহলে উত্তর আসলো 2:11। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্নে কি আছে? 3 ও 27 এর মধ্য সমানুপাতি কত? তো বন্ধুরা, মধ্য সমানুপাতি আমরা কিভাবে বের করব? মধ্য সমানুপাতি যদি চাই, শুরুতে √ওভার দেব। √ওভার দেওয়ার পরে তারপরে কি করব? সংখ্যা দুটোর গুণফল, 3 × 27 √ওভার, এখন গুণ করবে 3 × 27 = 81। তো বন্ধুরা, রুট বলতে তো বর্গমূল, 81 বর্গমূল কত আসবে আমার? 9। তাহলে উত্তর আমার কি আসবে? 9। তো তো বন্ধুরা, 4 নম্বর প্রশ্নে কি আছে? 25 ও 45 এর তৃতীয় সমানুপাতি কত?
তো বন্ধুরা, যদি আমার 3 নম্বর সংখ্যা বের করতে বলা হয় তাহলে 3 নম্বর সংখ্যা ডাইরেক্ট কিভাবে বের করব? দেখো, আমার 2 নম্বর সংখ্যা যা আছে সেটাকে ডাবল গুণ আকারে রাখবো, 45 ইন্টু 45। আর প্রথম সংখ্যাটা দিয়ে আমরা কি করব? ভাগ করব, 25। এখন কাটাকাটি করব, 5 5 25, 5 লং 45, 5 লং তো 9 লং 81। তাহলে আমার উত্তর কি আসলো বন্ধুরা? 81। তো বন্ধুরা, 5 নম্বর প্রশ্নে কি আছে? 8, 32, 13 এর চতুর্থ সমানুপাতি কত? তো বন্ধুরা, চতুর্থ বলতে 4 নম্বর সংখ্যাটা আমার কত আসবে? এবার দেখো, যদি 4 নম্বর সংখ্যা আমরা বের করি তাহলে কি করব? 2 নম্বর আর 3 নম্বর সংখ্যাটাই গুণ আকারে রাখবো, 32 ইন্টু 13। আর প্রথম সংখ্যাটা দিয়ে আমরা কি করব? ভাগ করব, 8 4 এটা 32, 4 13 52। তাহলে উত্তর কি আসলো আমার? 52। তো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন করার আগে দুটো কথা বলে নিই। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর তো বন্ধুরা, আমাদের ডাব্লিউবিপির নতুন ব্যাচ চালু হয়েছে। যারা পড়তে ইচ্ছুক অতি সত্বর যোগাযোগ করুন 7797019563 নম্বরে। আমাদের নতুন ব্যাচ চালু হয়েছে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক 6 নম্বর প্রশ্ন। তো 6 নম্বর প্রশ্ন কি আছে? 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি 2 এবং 4 হলে পঞ্চমটি কত? তো বন্ধুরা, আমার প্রথম দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা 2 একটা 4। তারপরে বের হবে তৃতীয় সংখ্যা, তারপরে চতুর্থ, তারপরে তো আসবে পঞ্চম। তাহলে আমার নিয়ম কি আছে? ফার্স্ট তৃতীয় সংখ্যাটা বের করব। তৃতীয় সংখ্যা যদি বের করি তাহলে আমার 2 নম্বর সংখ্যাটা কি করা খাবে? গুণ আকারে 2 বার লিখতে হবে, আর প্রথমটা দিয়ে ভাগ। যদি ভাগ করি তাহলে কি আসবে আমার? 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে তৃতীয় সংখ্যাটা 8 পেলাম। তারপরে আমার কি আসবে? চতুর্থ সংখ্যা। এবার চতুর্থ সংখ্যা যদি বের করি, 2 নম্বর আর 3 নম্বর সংখ্যায় গুণ, 4 ইন্টু 8 বাই প্রথম সংখ্যাটা কত আছে? 2। তাহলে 8 দুগুণ 16, এটা কত পেলাম? 16। তারপরে তো আসবে পঞ্চম সংখ্যা। তো বন্ধুরা, পঞ্চম সংখ্যাটা যখন বের করব, পঞ্চম সংখ্যার আগের সংখ্যা দুটোর গুণফল হবে 8 আর 16 গুণফল, 8 ইন্টু 16। আর ভাগ কত দিয়ে হবে আমার? 8 আর 16 তো গুণ আকারে হলো। এইবার তার আগে কত আছে? 4, 4 দিয়ে ভাগ। কাটাকাটি যদি করি, 16 দুগুণ 32। তাহলে বন্ধুরা, পঞ্চম সংখ্যা কি পেলাম? 32। সেম ভাবে বন্ধুরা, যদি ষষ্ঠ সংখ্যা বের করতে বলে তাহলে আমার কি হবে? ষষ্ঠ সংখ্যা 16 ইন্টু 32 বাই 8। তো বন্ধুরা, 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি আছে? আমার P/Q সমান সমান 10/4 এবং Q/R 4/7 হলে P+Q/Q+R/R+P সমান সমান কত? তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন যদি আসে, আমার দেখো দুই জায়গায় কমন কি ছিল? কিউ ছিল। কিউ এর মানটা আমাকে সেম রাখতে হবে। প্রশ্নে তো এইখানে কিউ এর মান 4, এইখানেও 4, মানটা কিন্তু সেম আছে। যদি সেম না থাকে তাহলে আমরা সেম কিভাবে করব? দেখে নাও, যে পি কিউ আর। তো বন্ধুরা, পি এর মান ফার্স্ট কত আছে? 3। কিউ এর মান কত আছে? 4। তাহলে এটা কত আসবে আমার? 4 নিয়ম অনুযায়ী। তারপরে কিউ এর মান কত? 4। আর এর মান কত আছে? 7। তো বন্ধুরা, এটা কি আসবে আমার? এটাও তো 4 হবে। এখন কাটাকাটি করব, পি এর 4 কাটলাম, কিউ এর ঘরে দুইটা 4 আছে, যে কোনো একটা কাটবো, আর এর 4 কাটবো, থাকলো কি? 3/4/7। তো প্রশ্নে তাহলে পি এর মান কত পেলাম? 3, কিউ এর মান 4, আর এর মান 7। তো বন্ধুরা, উত্তর কি চাইছে আমার? শুরুতে পি প্লাস কিউ, পি আর কিউ এর মান যোগ। দেখো, পি আর কিউ এর মানটা যদি আমি যোগ করি তাহলে কত আসবে? 3 আর 4 7/2। তারপরে কি আছে? কিউ প্লাস আর। দেখো, কিউ আর আর যদি যোগ করি, 4 আর 7 যোগ করলে 11/2। তারপরে কি দেওয়া আছে? আর আর পি যোগ হবে, আর আর পি যদি যোগ করি 7 3 10। তো উত্তর কি আসলো বন্ধুরা আমার? 7/11/10। তো বন্ধুরা, 8 নম্বর প্রশ্নে কি আছে আমার? একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তো বন্ধুরা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তো বন্ধুরা, গতিবেগ বলতে আমরা কি বুঝি? গতিবেগ বলতে 1 ঘন্টায় কত দূর যায় সেটা তো হচ্ছে গতিবেগ। তো
তো ধরে নাও এটা যদি আমার ঘড়ি হয়, ঘড়ি 12টা, 3টা, 6টা, 9টা, তারপরে 1 2 এরকম করে তো থাকে। তো বন্ধুরা এইখানে ধরে নাও 1টা আর এইখানে 2টা। ধরে নিলাম ঘন্টার কাঁটাটা আমার এইখানে আছে, মিনিটের কাঁটাটাও এইখানে আছে, তাহলে কটা বাজে? আমার 12টা বাজে। তো বন্ধুরা এবার যদি মিনিটের কাঁটাটা এইখানে থাকে 12টার এইখানে, আর ঘন্টার কাঁটাটা যদি 1টার এইখানে থাকে, তাহলে আমার কটা বাজবে? 1টা। তো এই ঘন্টার কাঁটাটা 12টা থেকে যে 1টা আসলো, আমার কতবার এই ঘন্টার কাঁটাটা নড়াচড়া করে? 1 ঘন্টায়। তো 1 ঘন্টায় কিন্তু 5 বার। তাহলে যেহেতু শুরুতে কি যে ঘন্টার কাঁটার গতিবেগ ঘন্টায় 5 বার, আর মিনিটের কাঁটাটার ঘন্টার গতিবেগ কত হবে? একটা গ্যাপে যদি 5 থাকে, তাহলে মিনিটের কাঁটাটা 12টা থেকে টোটাল ঘুরে আবার 12টা আসবে, তবেই তো আসবে 1 ঘন্টা। তাহলে 5 12 60, তাহলে 60 আসবে। এখন কাটাকাটি যদি করে নিই, 5 × 5, 5 12 60। তো এটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা এই প্রশ্নটায় যদি আমরা ডিগ্রি দিয়ে করি, দেখো ডিগ্রি দিয়ে, তো বন্ধুরা এটা যদি ঘড়ি হয়, ঘড়ি, তো ঘড়িটা কি একটা বৃত্ত, তো এই একটা বৃত্তের মান কত? 360 ডিগ্রি। যদি 360 ডিগ্রি হয়, তাহলে একটা গ্যাপে কত করে আছে? আমার 30 ডিগ্রি করে আছে। তাহলে ঘন্টার কাঁটাটা প্রথমে কত পেলাম? 30 ডিগ্রি। 1 ঘন্টায় 30 ডিগ্রি। আর মিনিটের কাঁটাটা টোটালটাই ঘুরে আবার আসবে 12টার এইখানে, তবে তো আসবে 1 ঘন্টা। তাহলে টোটাল কতটা ঘুরবে? 360 ডিগ্রি। এখন যদি কাটাকাটি করি, 0 0 কাটা, 3 অক্ষে 3, 3 12 36। উত্তর কি আসলো? 1:12। তো বন্ধুরা পার্ট 1 এর লাস্ট অঙ্ক যেটা আছে, লাস্ট অঙ্ক দেওয়া আছে a এর 1/3 সমান সমান b এর 75% সমান সমান c এর 0.6 হলে a:b:c কত? তো বন্ধুরা এই প্রশ্নটাও কিন্তু আমার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। এই প্রশ্নটা আমরা কিভাবে করব? এর মানে কি? গুণ। তো এর জায়গায় গুণ চিহ্ন দিলাম, তারপরে কি থাকলো? 1/3 সমান সমান b এর কত আছে? আমার 75%। শতাংশ বলতে আমার 75/100 সমান সমান সি এর 0.6 ছিল। তো তাহলে দেখো ধরে না পয়েন্টটা একবারে তুলে দিলাম, 6 বাই কি আসবে? আমার পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা সংখ্যা, একটা জিরো। তখন কাটাকাটি করব। দেখো এইখানে আমার 25 দিয়ে কাটাকাটি করা যায়, 4 25 100, 3 25 75। আর এইখানে 2 দিয়ে কাটাকাটি করা যায়, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তো বন্ধুরা উত্তর কি চাইছে আমার? a:b:c কত? তো বন্ধুরা আমরা যদি শর্টকাট এটার উত্তর নিয়ে আসি, তাহলে দেখো কিভাবে আনবো। এ বি সি, এটা তো অনুপাত চাইছে, তাহলে এর এইখানে গুণ আকারে যেটা আছে ওই সংখ্যাটা কি হবে? আমার উল্টে দেওয়া খাবে। তো 3 উপরে যাবে, 3/1 টু, তারপরে এটা কি আসবে? আমার 4/3 টু 5/3। এখন আমরা কি করব? নিচে কি আছে? 1 3 3। তো 1 3 3 এর লসাগু কত? আমার 3। লসাগু যা হবে সেটা দিয়ে আমার প্রত্যেকটা সংখ্যায় গুণ হবে। এইখানে 3 3 কাটলাম, এইখানে কাটলাম, তাহলে এইখানে কি থাকলো? 3 3 9 ইস্টু 4 ইস্টু 5। তাহলে উত্তর কি আসলো আমার? 9:4:5। তো বন্ধুরা এটাকে আমরা অন্যভাবে করতে পারি। দেখো সেম ভাবে করো। এটা করার পরে আমার কি আসছে? a:b:c কত? তো ধরে নাও প্রথমে তো আমার প্রশ্নে দেওয়া আছে এটা সমান সমান এটা আছে, তাহলে এটাকে যদি গুণ করে দেই, 4 এর 1 গুণ, বজ্র গুণ হবে, 4 এর 1 গুণ করলে 4, তারপরে কি থাকলো? a সমান সমান 3, আর b যদি গুণ করি তাহলে 3b। এইখানে a:b আমার কত আসবে? এর মান 3, আর b এর মানটা কি আসবে? 4। সেম ভাবে তারপরে তো আমার এটা সমান সমান এটা আছে, তাহলে এটাকে সেম বজ্রগুণ করো, 3 5 15b সমান সমান 4 আর 3 গুণ করো, 3 হচ্ছে 12c। এটাকে কাটাকাটি করে ছোট করে নিই, 3 দিয়ে, 3 5 15, 3 হচ্ছে 12। তাহলে b:c আমার কি আসলো? b এর মান 4 আর c এর মানটা কি আসলো? 5। এবার আমার কমন কি আছে? b আছে দুই জায়গায়, তো মানটা সমান করব। দেখো সমানটা আমরা কিভাবে করব? উত্তর কি চাইছে? a:b:c কত? তারপর লিখবো a b c। এর মান কত দেওয়া আছে? 3, আর b এর মান কত? 4। তো বন্ধুরা এটা আমার কি হবে? এটা 4 হবে।
তারপরে বি এর মান কত আছে আমার 4, আর সি এর মান কত আছে 5। তো এটা কি হবে 4 হবে। এখন কাটাকাটি করবো। দেখো এর 4 কাটা, বি এর যে কোনো একটা 4 কাটো, সি এর 4 কাটো, থাকলো কি আমার 3:4:5। তাহলে এটা হচ্ছে উত্তর।